এ যেন দুনিয়ার বুকে এক নরকের দরজা। বাতাসে লাশের গন্ধ, চারিদিকে ধ্বংসস্তূপ, আর সেই ধ্বংসস্তূপের মধ্যে প্রিয়জনের স্মৃতি হাতড়ে বেড়াচ্ছেন বহু মানুষ। তবু থামছে না হামলা। অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির নামে আবারও নারকীয় তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, যুদ্ধবিরতি আলোচনার মাঝেও বর্বরতার মাত্রা আরও তীব্র হবে এবং তেল আবিব নিজের লক্ষ্য অর্জন না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রীর সঙ্গে সুর মিলিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রীও হামাসকে সতর্ক করে দিয়ে বলেছেন, যদি সবুজ সংকেত না দেয়া হয় তবে নরকের দরজা খুলে দেয়া হবে। গাজার বিভিন্ন স্থানে ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে, যাতে শীর্ষ সরকারি কর্মকর্তা সহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়, সব হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের নেতাদেরকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে হামাস এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। শুধু হামলা চালিয়েই থেমে নেই ইসরায়েলি বাহিনী। তারা নির্দেশনা দিয়েছে গাজার বিভিন্ন স্থান খালি করতে। এমন পরিস্থিতিতে প্রাণে বাঁচতে গাজার বাসিন্দারা ঘরবাড়ি ছেড়েই উপত্যকার মধ্যাঞ্চলে পাড়ি জমাচ্ছেন। এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গাজায় পুনরায় আগ্রাসনের জন্য গভীর শোক প্রকাশ করেছেন। জেনেভায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফিলিস্তিনের জনগণের জন্য অসহনীয় দুর্ভোগ সৃষ্টি হয়েছে। জাতিসংঘ ইসরায়েলকে চাপ দেবে যাতে যুদ্ধবিরতি মেনে চলা হয় এবং মানবিক সহায়তা অব্যাহত রাখা যায়। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।